আমরা সবাই জানি যে 14 বছর বনবাসে থাকার সময় রাম এবং সীতাকে বাইরে থেকে পাহারা দিয়েছিলেন তাদের ভাই লক্ষণ, এবং তার জন্য লক্ষণ 14 বছর না ঘুমিয়ে কাটিয়েছিলেন। আমরা যদি রাম এবং সীতার জন্য লক্ষণের এই স্বার্থত্যাগকে মনে রাখি তাহলে আমরা ভুল করব। আরো একজন চরিত্র ছিলেন যিনি লক্ষণের মতনই 14 বছর বিনিদ্র রাত কাটিয়েছিলেন। হ্যাঁ, আর তিনি হলেন লক্ষণের স্ত্রী উর্মিলা। রাম ও সীতার সঙ্গে যখন লক্ষণ 14 বছরের বনবাসে যান তখন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এক মুহূর্তের জন্য ঘুমাবেন না, যাতে তিনি দিন রাত তাদের পাহারা দিতে পারে। বনবাসের প্রথম রাত্রে নিদ্রা দেবী লক্ষণের কাছে এলে লক্ষণ তার কাছে প্রার্থনা করেন যেন এই 14 বছর তার যেন ঘুম না আসে। আর তখনই নিদ্রা দেবী তাকে শর্ত দেন যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য লক্ষণের স্ত্রী উর্মিলাকেও 14 বছর বিনিদ্র রাত কাটাতে হবে। উর্মিলা স্বামীর কর্তব্যের খাতিরে এই শর্ত সানন্দে মেনে নেন এবং টানা 14 বছর অযোধ্যার রাজপ্রাসাদে ঘুমিয়ে কাটান। উর্মিলার এই চরম আত্মত্যাগের জন্যই লক্ষণ 14 বছর না ঘুমিয়ে থাকতে পেরেছিলেন। তবে এর সঙ্গে আরেকটি ঘটনা যুক্ত আছে। রাবণের পুত্র মেঘনাদকে লক্ষণই বধ করেছিলেন, কারণ মেঘনাদ বর পেয়েছিলেন যে তাকে একমাত্র তিনিই বধ করতে পারবেন যিনি 14 বছর না ঘুমিয়ে কাটিয়েছেন।